আরো একটা কিছু দান করুক, আমাদের এলাকা আরো একটা কিছু ভরে উঠুক। একটা বড় অবস্থানে আছেন ইনশাল্লাহ, কারণ আমাদের বিজি মহোদয় সাহেব একটা খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, যা আমি আগে অন্তত সেবা ছড়িয়ে দিতে পারি। আমাদের প্রাণ সম্পদের গুরুত্ব বাড়ো, প্রাণ সম্পদের কিছু সেবা মানুষ পান। উনি আমার সঙ্গে একটু মত বিনিময় করবেন, কথা বলবেন, আমি স্যারকে দিচ্ছি। সম্মানিত সভাপতি, বন্ধুবর বিশেষ অতিথি, আমার সবচেয়ে কাছের বন্ধু, আমার সৌভাগ্য যে তাকে সাতক্ষীরায় এখানে কর্তৃপক্ষ কর্মকর্তা হিসেবে নিয়োগদান করেছে এবং তার উদ্যোগেই আজ আমরা এখানে বসতে পেরেছি। এটাই আজকে আমার বন্ধুকে অনেক ধন্যবাদ। এবং এখানে আছে যারা, আর এখানে যে আমাদের যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, অত্যন্ত মানে দক্ষ, এবং সে আমার সাথে কথা বলে। আমি জানতে পারছি যে এই এলাকায় সে প্রতিটি এলাকায় যায় এবং সব জায়গায় সে খুব সুন্দরভাবে পরিবেশ পরিস্থিতি বুঝে যার যেখানে দরকার সেভাবে করে। সেই জন্য শঙ্করকে বলবো, এই এলাকা অনেক ভালো এলাকা এবং মানুষ কিন্তু খুব ভালো মানুষ। এখানে এদের সাথে তুমি মিশে দেখবা এখানকার মানুষ কিন্তু খুব কমাই। আপনারা যারা আছেন, আমি মনে করি যে আপনাদের জন্য আজ আমি, এটা আমার নিজের কৃতিত্ব না। এই এলাকার প্রতিটি মানুষ আমার রক্তের সাথে আবৃত হয়ে গেছে। এই মাঠটায় আমি ছোটবেলায় এই প্রাইমারি স্কুলে পড়ালেখা করেছি, এই হাই স্কুলে পড়ালেখা করেছি। আমি বলতে পারি যে এই এলাকায় কোনো মানুষের সাথে আমি এ পর্যন্ত কোনোদিন বোধহয় রাগ করে কোনো কথা বলব। তা আজ আপনাদের দোয়ায় আজ আমি এই অবস্থানে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের যে বাকি যতদিন বেঁচে থাকি, আমি যেন আপনাদের জন্য এখানে যেভাবে ছিলাম এভাবেই যেন বাকি জীবনটা অতিবাহিত করতে পারি। প্রথমে আমি এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত এবং আহত হয়েছে তাদের সবার, যারা নিহত হয়েছে তাদের আপনার প্রার্থীর কামনা করছি। কারণ যারা অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন এবং যারা বিগত আন্দোলনে, বিগত ১৭ বছর আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজ আমাদের এখানে মন খুলে কথা বলতে পারছি। আজ আমরা এখানে মন খুলে সবাই, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, এক জায়গায় হতে পারছি। বিগত 15 বছর আমরা একটা শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আমরা দিনাপিত করছি। আমরা আল্লাহর অশেষ রহমত, সেখান থেকে আমরা মুক্তি পেয়ে আমরা আবার সেই স্বাধীন বাংলাদেশে আমরা মন খুলে কথা বলতে পারছি, মন খুলে চলাফেরা করতে পারছি, মন খুলে আপনাদের এখানে আসতে পারছি। তা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং পরবর্তীতে আমরা যেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে জন্য আন্দোলন করেছে সেই আন্দোলনের মূল লক্ষ্যে যেন আমরা পৌঁছাতে পারি, সেটা আমাদের সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে। দেশটা স্বাধীন দেশ, আমরা স্বাধীনভাবে বসবাস করব, স্বাধীনভাবে চলাফেরা করব, স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে মত বিনিময় করব, স্বাধীনভাবে একসাথে চলবো। আমরা নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখবো না, আমরা নিজেদের মধ্যে কোনো মতৈক্য রাখবো না। আমরা সবাই মিলেমিশে গ্রামে, আগে গ্রাম আমরা যেরকম এই খেলার মাঠে খেলা করতাম, আমরা মুরব্বীদের সম্মান করতাম, আমরা সেইভাবে যেন আমাদের নতুন প্রজন্ম যেন মুরব্বী যারা আছে তাদের সালাম দিবে, শ্রদ্ধা করবে। আমরা যারা করেছি, আমাদের যারা মুরব্বী ছিল, আমরা যদি মুরব্বীদের দেখতাম সালাম দিতাম, সাইকেল চললে, স্কুলের টিচার দেখলে এবং মুরব্বী দেখলে আমরা সাইকেল থেকে নেমে তাদের সম্মান করতাম। তো সেই দিন থেকে আমরা অনেক পিছিয়ে গেছি। আমাদের এলাকায় সেই এটা নাই। এখন আমরা দেখি না যে মুরব্বী আসলে মুরব্বীদের সালাম দেওয়া বা তাদের সম্মান দেওয়া। আমাদের নেক্সট জেনারেশন, এখন আমরা মনে করতাম যে নেক্সট জেনারেশন বোধহয় মোবাইল ফোনে আটকায় পড়ে গেছে, কিন্তু আমার নেক্সট জেনারেশন কিন্তু দেখাই দিচ্ছে, তারা এই নতুন প্রজন্ম দেখাই দিচ্ছে যে আমরা যেটা পারিনি তারা সেটা পারছে, এবং তারা বুকের রক্ত দিয়ে আমাদের দেশটাকে আবার আমাদের পুনর্জাগৃত করছে যে না, আমরা ভুল পথে চলছি। সেই জন্য আপনারা সবাই দৃষ্টি রাখবেন। আর এখানে যারা আসছে, আমি বলছিলাম যে আমাদের চেয়ারম্যান সাহেব, ও খুব অনেক ভালো মানুষ, আমি ওকে বলছিলাম ও যেন এখানে থাকে। তো ও হয়তো ইয়ের জন্য
যে যে দল করুক, আমরা কিন্তু সর্বশেষে কিন্তু আমরা মানুষ। যে যে মতাদর্শে থাকি আমরা কিন্তু সর্বশেষে কিন্তু মানুষ। আমি আপনার তো এই আমাদের মতো বড় ডাক্তার এখানে আসতে পারতাম না। ওরা কিন্তু প্রথমে প্রাথমিক চিকিৎসাটা দেবে, কীটনাশক দেবে, ভ্যাকসিন করবে, এটা ওরা করবে। যখন জটিলতা আসবে তখন এই যে আমাদের উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, উপজেলা ভেটেরিনারি সার্জন আছে, উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা আছে, ভ্যাকসিনেটর আছে, ওরা আসবে। আমি যারা আমাদের এআই টেকনিশিয়ান আছে ওরা অত্যন্ত দক্ষ এবং ওরা অত্যন্ত ভালো। আমি ওদের সাথে বলছি আগে তোমার মানুষের সাথে সম্পর্ক করতে হবে। একটা এনিম্যালের যদি তুমি ট্রিটমেন্ট করতে চাও তারপরে কিন্তু সে কথা বলতে পারে না। তোমার আগে তার মালিকের সাথে, সে যার নার্সিং করে, সে তার দেখাশোনা করে 24 ঘন্টা, তার কাছে যে তুমি আগে তার সিমটমটা তোমার জানতে হবে। মানুষের ক্ষেত্রে কিন্তু এটা না। মানুষ কিন্তু বলতে পারে যে আমার এখানে ব্যথা, এখানে অসুবিধা, এখানে অসুবিধা, কিন্তু এনিম্যাল কিন্তু বলতে পারে না। তা আমি পিসি যারা আছে জনগণের সেবা করার জন্য এখানে, ওই জন্য আমি তোমাদের বলবো যে আগে মালিকের সাথে মেন্টাল ট্রিটমেন্টটা আগে নিবা তুমি। মালিক কি বলে যে তার এনিমেলটার 24 ঘন্টায় কি সমস্যা আছে সেই ট্রিটমেন্টটা তুমি আগে নিবা, তারপরে তুমি এনিমেল দেখবা, তারপর ডায়াগনোসিস করবা। আর এটা আমি আপনাদের দোয়ায়, আমি ঢাকা সিটি কর্পোরেশনে বিশাল এলাকা দক্ষিণ উত্তর দক্ষিণ 2 সিটি কর্পোরেশনে ভেটেরিনারি কর্মকর্তা হিসেবে 15 বছর ছিলাম এবং বাংলাদেশের একমাত্র আধুনিক জবাইখানা 137 কোটি টাকা দিয়ে আমি এই জবাইখানাটা এস্টাবলিশ করতে, বাংলাদেশে এইটাই প্রথম আধুনিক জবাইখানা যেখানে গরু হাত হাতে ঢুকবে এবং মাংস প্যাকেট হয়ে বের হবে। সেটা আপনাদের দোয়ায়, আপনাদের এলাকার সন্তান হিসেবে আমি এটা করতে পারছি, আপনাদের দোয়ায় করতে পারছি। এই জন্য আমি মনে করি যে আমি গর্বিত যে একটা জিনিস বাংলাদেশ ইন্ট্রোডিউস করতে পারছে। এবং আমার চিকিৎসা খাতের সেখান থেকেই উত্থান। কারণ আমি যখন দেখতাম একটা এনিম্যাল যখন ওই আপনার নিয়ে আসে জবাই করতে, তার সিমটমটা দেখতাম। প্রথমে অ্যান্টিবয়োটিক করতে হতো, অ্যান্টিবয়োটিকটা মানে তার ফিজিক্যাল জিনিসটা দেখা হতো। যেমন এই যে কয়েকটা পোর্শন আছে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম শরীরের, এই জায়গাটা দেখতাম। ওর মধ্যে কি ইন্টারনাল অর্গান আছে এইগুলা বুঝতাম। বোঝার পরে ওটা জবাই করে তারপর দেখতাম যে কি আছে। এই জন্য আমার হাতে কলমে অনেক প্রতিদিন 100 থেকে 150 গরু জবাই হতো, ওটা আমার সামনেই হতো। এই জন্য আপনাদের তো ওই সুযোগটা আল্লাহ আমাকে দিয়েছে। আর আপনারা জানেন যে আমি অনেক মানে পশু প্রেমী। আমি কিন্তু ক্লাস 8 থেকে গরু ডেলিভারি করতাম এবং আমি পরবর্তীতে আল্লাহর অশেষ রহমত যে আপনাদের আবার বলছি আপনাদের দোয়ায় আমি এই পজিশনে এসেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং এলাকায় যারা আমার পরিচিত ছিল, যারা মারা গেছে, তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি তারা যেন জান্নাতবাসী হয়। যারা জীবিত আছে তারা যেন সৎভাবে এবং সুস্থ শরীরে চলাফেরা করতে পারে। আর আমাদের যে আওয়াজ সাহেব বলছে যে বছরে একবার মেডিকেল টিম, বছরে একবার না, আমি সব বলে 2 বার এখানে মেডিকেল টিম, ফ্রি মেডিকেল টিম এবং ওষুধপত্র দিয়ে যেটা হয়, অন্তত 2 বার আমি এটার ব্যবস্থা করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।